ভাইয়া, ছাড়েন। আপনি এমন করছেন কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। এই স্টপ, কোনো কথা বলবে না। আমি সব কেন করছি সেটা তুমি জানো না? না ভাইয়া, আমি সত্যিই কিছু জানি না। আপনি কেন আমার সাথে এমন করছেন? প্লিজ, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। এই, তোমাকে চুপ করতে বলছি না? সবসময় শুধু ভাইয়া ভাইয়া বলতেই থাকো। ওই, আমি তোমার কোন দিক থেকে ভাইয়া হই? হ্যাঁ, মানুষ নিজের ভাইকেও তো ভাই ভাই বলে ডাকে না, যতটা তুমি আমায় ডাকো। না মানে, ভাইয়া, আপনি তো আমার আপুর ফ্রেন্ড হন, তাই ভাইয়া বলে ডাকি। আপুর ফ্রেন্ড বলে কি সবসময় ভাইয়া ডাকতে হবে? তুমি জানো বেশি বেশি ভাইয়া ডাকা প্রেমের লক্ষণ? রিয়া আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। আমি তাকে হ্যাচকে টান মেরে খুব কাছে নিয়ে এসে দুষ্ট হেসে বললাম, এই, এইভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? তুমি চাইলে আমি আজ আব্বুকে বলে আমাদের মধ্যে সবকিছু মিটমাট করে নিতে পারি। মা, মামা মানে? মানে, তুমি কি বুঝছো না আমি কি বলতে চাইছি? হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু এমনটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি আমার আপুর ফ্রেন্ড হন, তাই আমাদের মাঝে কিছু হোক সেটা আমি চাই না। চাও না যখন, এত ভাইয়া ভাই কেন করো? তোমার মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে আমি তোমার প্রেমে পড়ে গেছে। এখন আমার শুধু তোমাকেই চাই। সরি ভাইয়া, ক্ষমা করবেন। আমি আপনার সাথে এই সম্পর্কটা জড়াতে পারছি না। এই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে ভালোবাসি রিয়া, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। প্লিজ রিয়া, অ্যাকসেপ্ট করো। আমি তোমাকে অনেক বেশি চাই। না, আমি পারবো না আপনার হতে। ছাড়েন, আপু বাসায় যেতে বলেছে। কিন্তু রিয়া, আমার কথা তো শোনো না। এই মেয়ের সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মুখের উপর না বলে দিয়ে চলে গেল। যে মেয়ে আমাকে দেখলে ভয় তার শরীর কেঁপে উঠত, আজ সে মেয়েটা বলছে সে নাকি আমার হতে পারবে না। ভাবতেও অবাক লাগে, যেখানে এলাকার বড় বড়রা পর্যন্ত আমাকে ভয় করে চলে, সেখানে পেঁচে মেয়েটা এত সাহস পায় থেকে। জান, এত বলা ঠিক না শোনা। বেশি বললে দ্রুতই আমার বউ হয়ে যাবা। তখন কিন্তু তোমাকে আমি অনেক অনেক আদর দেব। তুমি আমার বাবুর আম্মা হবা, জানো? রিয়ার সাথে কথা বলে সন্ধ্যার সময় বাসায় আসলাম। আস্তে আস্তে শুরু হয়ে গেল নানার মেয়ের অত্যাচার। এতক্ষণ কোথায় ছিলাম? বাসায় ফিরতে দেরি কেন হলো? কার সাথে মারামারি করে আসলাম? কোনো বিচার জন্য বাড়িতে না আসে এটেছে। এদিকে আমি অন্য দিনের মতোই কথাগুলো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে সিজানদের বাসায় সাপড়া দিয়ে রুমে এসে বিশ্রাম নিলাম। পরের দিন সকালে ভাবলাম রোহিতের বাসা থেকে ঘুরে আসে। কলেজ ছুটির পর থেকে আর শাকচুনিটার সাথে দেখাই হয় না। ও অবশ্য বলেছিল যেতে, আমি এতদিন ইচ্ছে করে যাইনি। আরে, আপনারা সবাই তো দেখি গল্পের তালে ডুবে আছেন। কেউ তো জিজ্ঞেস করেন রিয়া রুহি এরা কারা? আচ্ছা যান, আমি বলি। রুহি হলো আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড শালি। ওর ছোট বোন রিয়া, যে আমার অনেক দিনের ক্রাশ। মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কখনো বলতে চায় না। আর রুহি কেমন সেটা একটু পরে জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রুহিদের বাসার কাছাকাছি চলে আসছে। দরজার কাছে গিয়ে কলিং বেল দিতে রুহি এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখতে মুখ ফিরে নিল। তখন আগে ওকে খোঁচা মেরে বললাম, কিরে পেতনি, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিরে, ছ্যাঁকা টাকা খাইছিস নাকি? যেভাবে গাল ফুলে আছিস ফেটে যাবে তো। চুপ কুত্তা, আগে বল তুই কাল রিয়ার সাথে কি করছিস? আমি আমার বউর সাথে কি করেছি সেটা তুই জেনে কি করবে? লজ্জা করে না তোর বান্ধবীর ছোট বোনকে প্রেমের প্রলোভন দেখাতে? এই দাঁড়া, এক মিনিট। আমি তোর বোনকে কোনো প্রলোভন দেখাইনি, ওকে? প্রপোজ করছি ওরে। হারামি, তুই কেন আমার বোনের প্রপোজ করবি? এলাকায় আর মেয়ে দেখিস নেই? পেতনি, আমার নজর তো তোর মতো না। কুত্তা, তুই এর মানে কি বোঝাতে চাচ্ছিস? তুই যা বুঝছিস আমি তাই বুঝাইছি। এখন বল, আমার জানটা কোন রুমে? শাওন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ও, শুনেছি সে বাগানে বসে থাকতে অনেক বেশি পছন্দ করে। জানি, তুই থাক, আমি একটু তোর বোনের সাথে প্রেম আলাপ করে আসি। বাই পেতনি। ওই দাঁড়া শাওন, যাস না কুত্তা। শাওন। কে শোনে পেতনির কথা? আমি ওকে পাশ কাটিয়ে বাগানে এসে এদিক ওদিক তাকালাম, কিন্তু রিয়াকে কোথাও দেখছি না। খুঁজতে খুঁজতে বাড়ির পেছন দিকটা আসতে দেখে রিয়া পুকুর পাড়ে বসে পানিতে পা ডুবিয়ে খেলছে। রুহির সাথে কথা বলে বুঝলাম বাড়িতে আঙ্কেল আন্টি কেউ নেই। তাই সাহস করে রিয়ার কাছে এসে তার কাঁধে হাত রেখে পায়ে পা রাখলাম। হঠাৎ এমন করে রিয়া ভয় পেয়ে দ্রুত এদিকে ফিরে আমাকে দেখতে লজ্জায় নিচের দিকে তাকালো। আপনি এই সময় এখানে? হ্যাঁ, রিয়া যেখানে হৃদয় সেখানে থাকবে, তাই না? কিন্তু আপনার নাম তো শাওন,
হৃদয় কি করে হলো? যেদিন থেকে এই অবুঝ মনটা রিয়ার হলো সেদিন থেকে আমিও হৃদয় হয়ে গেছে। ভাইয়া ছাড়েন, প্লিজ এমন করবেন না। যদি কেউ চলে আসে তো? রিয়া আমাকে ভাইয়া বলে রাখতে এক টানে তাকে বুকের মধ্যে চেপে ধরলাম। সে ভয়ে চুপ হয়ে গেল। তারপর আমি রিয়াকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে গাছের ছায়া এসে দাঁড়ালাম। তারপর ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তার ওই চোখে কে যেন মিশে আছে। আমি হারিয়ে যাই বারবার তারই মাঝে। তারপর রিয়াকে টুস করে জড়িয়ে ধরলাম। সে একদম চুপ করে আছে, এখন আর নিজেকে আমার থেকে ছাড়াতে চাইছে না। এভাবেই কিছুক্ষণ থাকার পর রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আলতে করে তার কপালে চুমুকে দিলাম। প্রায় 10 মিনিট দুজন দুজনকে জড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ কে যেন পেছন থেকে চিমটি কাটলো। সাথে সাথে রিয়াকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে তাকাতে দেখে রুহি প্রচণ্ড রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আচমকে আমার শার্টের কলার চেপে ধরে বলল, কুত্তা, তোরা বলছি না রিয়ার পেছনে ঘুরবি না? শেষ পর্যন্ত তুই আমাদের বাড়িতে এসে আমার ছোট বোনের সাথে এসব করছিস? তোর লজ্জা করে না এসব বাজে কাজ করতে? ওই শাকচুন্নি ছাড়, আমি কি ভালোবাসি তাই যা ইচ্ছে করবো, তাতে তোর কি? নিজের বোনের প্রেম দেখে জ্বলছিস? হ্যাঁ জ্বলছি। কুত্তা, আমি তোকে ভালোবাসি, প্লিজ তুই ওকে ভুলে যা। শাকচুন্নি একদম বাজে কথা বলবি না। আমি বাজে কথা বলছি না, বিশ্বাস কর, আমি তোকে ছোট থেকেই ভালোবাসি। যা, বিশ্বাস করলাম, বাট আমি রিয়াকে ভালোবাসি। সো তুই আমার শালি হবে আর রিয়া হবে বউ। প্লিজ এমন করিস না। রিয়া তো তোকে ভালোবাসে না, ও তোকে বড় ভাইয়া ভাবে। তোকে কে বলছে রিয়া আমায় ভালোবাসে না? আমরা দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করি। তোর বিশ্বাস না হলে রিয়াকে জিজ্ঞেস কর। রিয়া, তুই শাওনকে ভালোবাসিস? হ্যাঁ আপু। রিয়ার মুখে হ্যাঁ শুনে রুহি আমাকে হুট করে জড়িয়ে ধরল, যা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমাদের বন্ধুত্ব কলেজের শুরুতে, এখন আমরা দুজন হিসাব বিজ্ঞান নিয়ে মাস্টার্স করছি। এতদিনের বন্ধুত্বেও আমি কখনো রুহির দিকে ভালোবাসার নজরে দেখিনি, কিন্তু আজ ওর মুখে এমনটা শুনে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। রিয়া কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার এমন মন খারাপ দেখে আমি আস্তে করে রুহিকে ছাড়িয়ে নিলাম। দেখ রুহি, তুই দেখতে সুন্দর, আচার আচরণগত দিক থেকেও অন্য সবার চেয়ে পারফেক্ট। তুই যদি আগে কখনো বলতি যে তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমি সত্যি বলছি তোকে অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু তুই দেখ, এখন আমি রিয়াকে ভালোবাসি, আর ওকে ভালোবাসে আমি কীভাবে তোকে মেনে নেই বল? প্লিজ তুই বোঝার চেষ্টা কর, আমি রিয়াকে সত্যি খুব ভালোবাসি। যা, আমি তোকে কথা দিচ্ছি, ওকে কখনো কষ্ট পেতে দেব না। খুব আদর রাখবো তোর এই জীবনটাকে। প্লিজ তুই আমাকে বলে যা, তোর জন্য ইনশাল্লাহ একটা রাজপুত্র খুঁজে দেব। বলছি একটু। আমি কথাগুলো শেষ করতেই রুহি আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু শাওন, আমি যে তোকে ভুলতে পারবো না। দেখ এমন করিস না, রিয়া দেখে কষ্ট পাচ্ছে, তুই প্লিজ নিজেকে সামলা। আচ্ছা ঠিক আছে, রিয়া আমার খুব আদরের বোন। আমি বোন হয়ে আদরের ছোট বোনটার ভালোবাসা কেড়ে নিতে চাই না। আমি তোদের নিয়ে আব্বুর সাথে কথা বলবো। আপু, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আর ঠং করতে হবে না। তোর জন্য আমি ওকে পেলাম না। যদি আপন দুই বোন একসাথে বিয়ে করা যেত, তাহলে আমিও ওকে কাছে পেতাম। মনে হয় এমন হলে আমি তোকে বিয়ে করতাম, শাকচুন্নি একটা। ওই, আমাকে একদম শাকচুন্নি বলে রাগাবি না। আমি তোদের আপু হই। হ্যাঁ, তুই আমাদের পেতনি বুড়ি আপু। কুত্তা, দাঁড়া, দেখাচ্ছি তোরে। আমার আর বাইকে রিয়ার হাতটা ধরে দিলাম তোর, সাথে সাথে ধপাস করে নিচে পড়ে গেলাম। তারপর ওটা দেখে রাত হয়ে গেছে। আমি রিয়াদের বাড়িতে সোফায় বসে আছে, চারপাশে লোকজন গিজ করছে। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। কে থেকে কি হয়েছে বুঝতে না পেরে বাসর ঘরে ঢুকে পড়লাম। কিন্তু একে বউ দেখছি সেই রেগে আছে। তার দিকে তাকাতে গেলে ভয় আমার হাত পা কাঁপাকবে শুরু করে দিয়েছে। বউ, তোমার মুখে আমার লাল দেখাচ্ছে কেন? লাল ময়দা মাখছো? আমি আস্তে করে কথাটা বললাম। তখনই বউ এক ঝটকায় আমাকে তার কাছে নিয়ে আসলো। ভাবলাম একটু রোমান্স হবে, কিন্তু যা শুনলাম তাতে 1 মাসের আগে আর বাসর কপালে চুটবে না। তাহলে শুনুন কি হয়েছে। আমি তখন রুহিকে রাগিয়ে যে রিয়াকে নিয়ে ফিরছিলাম, তখনই ওর বাপের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। আমি তো শুধু অজ্ঞান হয়েছিলাম, অন্যদিকে ওর আব্বু মানে আমার শ্বশুর আমাকে ধাক্কা সামলাতে না পেরে গাছের সাথে বাড়ি গিয়ে হাসপাতালে পড়ে আছে। তাই রিয়া বলছে ওর আব্বু সুস্থ আসার পরে আমাদের বাসর হবে, এর আগে কিছু হবে না। রুহিকে বিয়ে করে ভালো ছিল, অন্তত বাসর হতে কিছু তো হতো। আমি এখন কান্দম গাইস,
আপনারা জানগা। ভালো লাগে সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।